নতুন আইনের মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি যদি বেদখল হয়ে থাকে এবং কোনোভাবেই অংশ আপনাদেরকে বুঝিয়ে দেয়া না হয় বা আপনারা বুঝে না পান, তাহলে এই সকল সম্পত্তি উদ্ধার করা যাবে মাত্র ৯০ দিনের মধ্যে। তবে এক্ষেত্রে করতে হবে শুধুমাত্র একটি কাজ। এই একটি কাজ কিভাবে করবেন এবং এক্ষেত্রে আপনাদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনার ডানে বাঁয়ে সামনে পিছনে তাকিয়ে দেখবেন এমন অজস্র জমি বা সম্পত্তি রয়েছে যেগুলো অন্যের কিন্তু ভোগ দখল করছে একজন বা অন্যজন, যারা কোনোভাবে মালিকই না বা তাদের মালিকানা অর্জনের কোনো সুযোগই নেই, সম্পূর্ণটাই অবৈধ। তবে এক্ষেত্রে এই সম্পত্তিগুলোর সব থেকে বেশি পরিমাণে এক হাত থেকে অন্য হাতে বা অবৈধ দখল হয়ে রয়েছে ওয়ারিশান সম্পত্তিগুলো। এই ওয়ারিশান সম্পত্তিগুলো এমনভাবে আমাদের সমাজে উষ্টপিষ্ট হয়ে জড়িত রয়েছে যে যারা আসল মালিক তাদেরকে বিভিন্ন অজুহাতে ঠকানো হয়। এবং আমাদের মুসলিম কমিউনিটিতে অর্থাৎ মুসলমানদের মধ্যেও এই বিষয়টি প্রবলভাবে বিস্তৃত। এক্ষেত্রে অনেক অজুহাত দেখানো হয়। এই অজুহাতগুলো দেখানোর পিছনে অনেকেই দায়ী। আমাদের সমাজ ব্যবস্থা এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী। তারা সঠিক ধর্মের যে প্রয়োগ সেটি ভালোভাবে না জেনেই শুধুমাত্র এর কথায় ওর কথায় বিশ্বাস করে এই বিষয়গুলো বাস্তবায়ন করে থাকে, যার কারণেই আমাদের দেশে এই সম্পত্তিগুলো নিয়ে এত পরিমাণে গ্যাঞ্জাম। সুপ্রিয় ভিউয়ার্স, ওয়ারিশান সম্পত্তিতে সর্বাধিক পরিমাণে ঠকানো হতো কন্যা সন্তানদেরকে। যদিও বা এখন এই বিষয়টি অনেকাংশে কমে এসেছে, কিন্তু তারপরেও ঠকানো হয়। অর্থাৎ সম্পত্তি ভাগাভাগি করার সময় পুত্র সন্তান থাকলে সে সব সময় ভালো সম্পত্তিটি নিতে চায় এবং কন্যা সন্তানকে সব থেকে অবহেলিত যে সম্পত্তি বা সম্পত্তির যে জমি সেটি দেয়া হয়। এখন জমি জমা ভাগ করার ক্ষেত্রে আমাদের সব থেকে মোরালিটি বা আইন যেটি বলে সেটি হলো সম্পত্তির মূল্যমান অনুযায়ী ভাগাভাগি করতে হবে। তবে এই ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা রয়েছে, যেমন কন্যাদ্বয় পৈতৃক ভিটার ভাগ চাইতে পারবে না বা নিতে পারবে না, বা এক্ষেত্রে আদালতে মামলা করলেও লাভ হবে না। কিন্তু ওই পৈতৃক ভিটার যে মূল্যমান, ওই মূল্যমান অনুযায়ী তাকে অন্য কোথাও সম্পত্তি দিতে হবে। এমন না যে পৈতৃক ভিটার অংশ তাকে না দিলেও চলবে, তাকে ওই সম্পত্তির অংশ দিতে হবে, কিন্তু অন্য কোথাও দিতে হবে এবং ওই মূল্যমানের দিতে হবে। এই বিষয়টি আমরা কিন্তু অনেকেই মানি না। কন্যাদ্বয়কে সরাসরি ওই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় বা তাদেরকে দেয়া হয় না। বিষয়টি সম্পূর্ণ অসত্য এবং এটি মোরালিটির দিক থেকে ঘৃণিত কাজ এবং ধর্মীয় দিক থেকেও পাপিষ্ট বান্দা হিসেবে কিন্তু তারা বিবেচিত হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন এই কন্যা সন্তানদেরকে যে ঠকানো হচ্ছে, তাদেরকে তার সম্পত্তি ঠিক মতো দেওয়া হচ্ছে না, কিংবা পরিবারের যে অসুস্থ ভাইটি বা পাগল প্রায় ভাইটি, তাকে তো ঠিকমতো দেখাশোনাই করা হয় না, চিকিৎসাও করা হয় না, এমনকি তার সম্পত্তিটুকু অন্য কোনো ব্যক্তি বা ওয়ারিশ কৌশলে ভোগ দখল করে। এটিও কিন্তু একটি এক প্রকার অন্যায়। আবার অনেক ক্ষেত্রে ছোট ভাইকে বা যে একটু বোঝে কম তাকে সম্পত্তি থেকে ঠকানোর প্রবণতা আমাদের এই কমিউনিটি থেকে সব থেকে বেশি। এবং ইদানিংকালে আরেকটি সমস্যা মাথাছাড়া দিয়ে উঠেছে, সেটি হলো ক্ষমতা। অর্থাৎ একটি পরিবারে ৪-৫ জন ওয়ারিশ হলে যে ওয়ারিশটির ক্ষমতা বেশি, সেই ওয়ারিশটি কি করে সম্পত্তি ভালো যেটি সেটি দখল করে ফেলে এবং কোনোভাবে ভাগ বটরের মধ্যে যায় না এবং অবৈধ পন্থায় এক প্রকার জোর করে প্রভাব খাটিয়ে সম্পত্তিটি তার আয়ত্তে রাখে। এটিও কিন্তু এক প্রকার অন্যায় এবং অন্য সকল ওয়ারিশরা কিন্তু দিনের পর দিন তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। এরকম হাজারো উদাহরণ রয়েছে যে উদাহরণগুলোর মাধ্যমে ওয়ারিশান সম্পত্তির ভাগ বন্টন ঠিক মতো হচ্ছে না এবং অন্য ওয়ারিশকে ঠকানো হচ্ছে। এখন প্রশ্ন দাঁড়ায় যে ওয়ারিশটা ঠকে যাচ্ছে সেই ওয়ারিশটির করণীয় কি? এক্ষেত্রে আমাদের দেশের বিশিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন স্থানীয়ভাবে আগে নিজের আত্মীয় স্বজনকে নিয়ে বসে সম্পত্তিগুলো ভাগাভাগি চেষ্টা করতে হবে। এক্ষেত্রে ৮০%ই সফল হওয়া যায় না। তারপরে আসে চেয়ারম্যানের বরাবর আবেদন এবং গ্রাম্য সালিশ, সেখানেও সমাধান হয় না। কেননা এই বিচার ব্যবস্থাগুলোর যে নির্দেশনা সেগুলো যদি কোনো পক্ষ মানতে রাজি না হয়, তাহলে এক্ষেত্রে তাকে মানাতে বাধ্য করা যায় না।
এক্ষেত্রে যদি মানাতে বাধ্য করেন সেটি আবার হিতে বিপরীত হয়, আইন এই সকল বিচারককে শাস্তির আওতায় নিয়ে আসে। তাই এই ব্যবস্থাটি মোটামুটি এক প্রকার নিষ্ক্রিয় হয়ে গেছে এই বললেই চলে। তবে কিছু ক্ষেত্রে কার্যকর আছে, তবে সেটি খুবই নগণ্য। এরপরে আসে আদালতে বিচার ব্যবস্থা, অর্থাৎ সরাসরি বাটোয়ারার মামলা। এক্ষেত্রে আরেকটি বিড়ম্বনা রয়েছে। প্রতিটি ব্যক্তি দেশের জানে যে বিচার ব্যবস্থা কতটুকু মন্থর গতির, অর্থাৎ কত ধীরে সুস্থে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন একজন ওয়ারিশ তার ওয়ারিশান সম্পত্তির ভাগ পাচ্ছে না বা দেয়া হচ্ছে না, এক্ষেত্রে সে যখন বাটোয়ারার মামলা করবে সেক্ষেত্রে তার মামলাটি শুরু হতে বা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে বা লেগে যায়। এজন্যই এই সম্পত্তিগুলোর ভাগাভাগি বা বন্টনের ক্ষেত্রে আদালতে মামলা করলেও তেমন একটা লাভ হচ্ছে না। এই বিষয়গুলোকে সুষ্ঠুভাবে সমাধান দেওয়ার জন্য নতুন একটি আইন এবং নির্দেশনা প্রদান করা হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী এখন থেকে ওয়ারিশান সম্পত্তিতে যদি কাউকে ঠকানো হয় বা কাউকে দেয়া না হয়, এক্ষেত্রে ওই ঠকানো বা যে ব্যক্তিটি প্রতারিত বা বঞ্চিত সেই ব্যক্তিটি ইচ্ছা করলেই আদালতে মামলা না করেই অল্টারনেটিভ ব্যবস্থা, তার বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে তার ওয়ারিশান সম্পত্তির ভোগ দখল মালিকানা দাবি করতে পারবে বা অর্জন করতে পারবে। এক্ষেত্রে এই ওয়ারিশটির যে কাজটি করতে হবে, আমাদের প্রতিটি জেলায় একটি লিগেল এইড অফিস রয়েছে। যে লিগেল এইড অফিস আগে থেকেই ছিল, সেগুলোতে পারিবারিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে সমাধান দেওয়া হতো। এখন থেকে আদালতের নির্দেশ অনুযায়ী যেটি করতে হবে, ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে সরাসরি আদালতে গিয়ে ঠুস করে মামলা ঠুকে দেওয়া যাবে না, বা মামলা করলেও সেটি নেওয়া হবে না। করতে হবে কি, আগে বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে, এবং এই বিকল্প ব্যবস্থাটি হচ্ছে এই লিগেল এইড সেন্টার। এই লিগেল এইড সেন্টারে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই আপনার শুধুমাত্র ওয়ারিশান ছানদ এবং আপনার যে সম্পত্তিগুলোর প্রাপ্তির কথা, সেই সম্পত্তিগুলো বা যে সম্পত্তিগুলো ভাগাভাগি হওয়ার কথা, সেই সম্পত্তির দলিল নিয়ে গিয়ে সেখানে আবেদন করতে হবে যে আমার সম্পত্তি আমাকে দেওয়া হচ্ছে না। তবে ক্ষেত্রে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে বা তার সহযোগিতা নিলে সব থেকে ভালো হবে। এই লিগেল এইড সেন্টারে যখন আবেদন করবেন, তখন লিগেল এইড সেন্টার বিষয়টির গুরুত্ব বুঝে একটি ডেট প্রদান করবে, এবং এই ডেট অনুযায়ী দুই পক্ষকেই, যে ভাগাভাগি করতে চাচ্ছে এবং যে চাচ্ছে না, বা সকল ওয়ারিশদেরকে ওয়ারিশান সনদ অনুযায়ী এবং কিছু গণ্যমান্য ব্যক্তি সহ সালিশের জন্য আপ্যায়ন করবে। ওই ডেটে সালিশের জন্য আপ্যায়িত হয়ে সম্পত্তিগুলো সকল কথা শুনে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি ভাগাভাগি না হয় তাহলে লিগেল এইড সেন্টার কিন্তু আপনার নির্দেশনা দিবে যে এই নির্দেশনা মোতাবেক এই জায়গায় এই ব্যক্তি এইভাবে সম্পত্তি ভোগ দখল করবেন। এখন ধরুন যে ব্যক্তিটি সম্পত্তি জবরদখল করে রেখেছে, তিনি এই সিদ্ধান্ত মানতে রাজি না, সেক্ষেত্রে করণীয় কি? গ্রাম্য সালিশের কথা তো তিনি মানে না, তাকে কিছু করা যায় না। এক্ষেত্রে লিগেল এইড সেন্টারকে বিশেষ কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়ে ওই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারবেন। এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে একজন ব্যক্তির সিদ্ধান্ততে কোনোভাবে দ্বিমত আসে বা তার কষ্ট হচ্ছে মানতে, বা তার সাথে ন্যায্যতা করা হয়নি এমন তার অজুহাত থাকে, তাহলে তিনি পরবর্তীতে আদালতে গিয়ে আবার মামলা করতে পারবেন। তবে আগে লিগেল এইড সেন্টারে অবশ্যই অভিযোগ জানাতে হবে। এই যে লিগেল এইড সেন্টার, এর কার্যকাল বা এই যে সমাধানের দেওয়ার যে তার কার্যক্ষমতা বা মেয়াদ, এটি খুব সহজেই 3 মাসের মধ্যে সীমিত করার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যেই বিষয়টি কার্য সম্পন্ন করে দিতে হবে। যদি তারা লিগেল এইড সেন্টারের ব্যক্তিবর্গ কোনোভাবে গাফলতি করে, তারা বিষয়টি আমলে না নেয়, গুরুত্ব না দেয়, অন্যান্য সরকারি কাজের মতো অবহেলা করে, তাহলে প্রয়োজনে যে ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত আবেদন করেছেন বা বিচার প্রত্যাশী, তিনি পরবর্তীতে তাদের বিরুদ্ধেও অভিযোগ জানাতে পারবেন আদালতে। অর্থাৎ এই অভিযোগটি আবার ওই জমি জমা সংক্রান্ত মামলা এবং এই একই সঙ্গে জানানোর সুযোগ রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ওয়ারিশান সম্পত্তির ভোগ দখল মালিকানা খুব সহজে অর্জন করতে পারবেন আদালতে মামলা ছাড়াই। এবং এক্ষেত্রে যে ব্যক্তিটি ওয়ারিশান সম্পত্তি জবরদখল করে রেখেছে, ব্যবসা প্রতিষ্ঠান করছে বা বাসত ভিটা করছে, সে কিন্তু বিপদে পড়বে। যদি এই লিগেল এইড সেন্টার থেকে বলা হয় আপনার বসত ভিটার থেকে 2% এই ওয়ারিশকে ছেড়ে দেন, বা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দেন, তাহলে সে কিন্তু আপনার পায়ে ধরে সে বলবে যে ভাই মাপ চাই, আপনার সম্পত্তি আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, অন্য কোথাও বুঝিয়ে দিচ্ছি, আমাকে মাফ করেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই ব্যবস্থাটি গ্রহণের মাধ্যমে আপনারা সুফল পাবেন এবং আপনাদের সম্পত্তিগুলো আপনারা উদ্ধার করতে পারবেন। আশা করি ভিডিওটি অনেকের কাজে আসবে। তারপরেও অনেকে হয়তো
ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারবেন না বা আরো অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে সহযোগিতা নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার বা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।